আজ আমরা এসেছি গাইবান্ধা সদরে ফুলছড়ি উপজেলায় বালাসীঘাট। বালাসীঘাটে খুবই একটা ঐতিহ্যবাহী একটা বালাসীঘাট। এই বালাসীঘাটকে আমরা সুন্দরভাবে একটু তুলে ধরার জন্য আমরা এখানে এসেছি। এখানে কি যে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আমরা একটু কথা বলবো। এবং এই যে গরম, বর্তমানে যে গরম চলতেছে, এই গরমে এই চরবাসী কেমন আছে, এখানকার লোকজন কিভাবে কাজগুলো করতেছে এবং কত কষ্ট করিয়া এখানে তারা আর্ন করতেছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেক নৌকা এখানে বসে আছে। নৌকাগুলো হয়তো বা এই মুহূর্তে একটু বসে আছে, পানি কম। যখন পানি একটু বেশি হয় তখন এখানে প্রচণ্ড লোকজনও হয়তো বেশি এসে ঘুরতে আসে। এই বালাসীঘাটে যারা দূর দূরান্ত থেকে আসার পরে এখানে তো খুব বড় ধরনের কোনো ফাউন্ডেশন নাই। এখানে কিছু ভাসমান কিছু ফাউন্ডেশন থাকে। যখন বন্যা পানি বেশি আসে, যখন যেদিকে যাওয়া দাও সেই দিকে যায়। অনেক কষ্ট করে আসার পর কিছু একটা চা অথবা বিস্কুট অথবা কিছু ভাত খাওয়ার জন্য প্রয়োজন হবে, সেইটুকুর ব্যবস্থা ক্ষুদ্রভাবে এই আমাদের বালাসীঘাটে রয়েছে। গাইবান্ধা জেলা শহর থেকে প্রায় 8 কিলোমিটার পূর্ব দিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে বালাসীঘাট অবস্থিত। 1938 সালে ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় তিস্তামুখ ঘাট ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাটে যমুনা নদীতে রেল ফেরির সার্ভিস চালু। তৎকালীন রেলওয়ে কর্তৃপক্ষ ঢাকা, চট্টগ্রাম এবং বৃহত্তর ময়মনসিংহ জেলার জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার সঙ্গে উত্তরাঞ্চলের গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলাসহ বিভিন্ন অঞ্চলের মধ্যে যাত্রী ও মালামাল পারাপারের জন্য যোগাযোগ গড়ে তুলতে এ ফেরি সার্ভিসটি চালু করেন। 1990 সালের পর যমুনা নদীর নাব্যতা সংকটের কারণে ফেরি সার্ভিসটি তিস্তা ঘাট থেকে বালাসীঘাটে স্থানান্তর করা হয়। প্রিয় দর্শক, এখন মূল অংশে আসা যাক। বাবু ভাই খুব ক্লান্ত। পুরো দেশে যখন তীব্র দাবদাহে সবাই অতিষ্ঠ, ঠিক তার বিপরীতে চরাঞ্চলের মানুষদের জীবন বিনষ্ট হচ্ছে নানামুখী সমস্যার সম্মুখীন হয়ে। এখানে অন্যতম কিছু সমস্যা লক্ষ্য করা যায়। বর্তমানে তীব্র রোদ, তার মাঝে এই অঞ্চলে নেই কোনো গাছপালা। যতদূর চোখ যায় শুধু বালি আর বালি। বালির মাঝে তীব্র রোদে প্রচণ্ড গরম হয়ে থাকে পায়ের তলার মাটি। আর এর মাঝেই সংগ্রাম করে বেঁচে থাকতে হয় চরাঞ্চলের মানুষদের। তাদের বিশ্রামের একমাত্র ঠাঁই টিনের চালার নিচে এবং এই নৌকাগুলোর মাঝের এই ছাউ। শত কষ্ট উপেক্ষা করেও তারা মন খুলে হাসতে জানে। তাদের মুখ থেকে শোনা যায় বেঁচে আছে, এটাতে আল্লাহর অশেষ শুকরিয়া। হলো কি, আমরা তো চর এলাকার মানুষ থাকি, অতি কষ্টের উপর থাকি। আমাদের কষ্টের উপর আর কেউ থাকে না। আমরা কৃষিকাজ করে যাবো, আমাদের পেটের মধ্যে খুদে এই ওই তাপমাত্রা হিসেবে আমরা কামড়া দিবারও যাবার পাচ্ছি। আমরা কি করি, জীবন নির্ভর করবো অতি কষ্টের উপর না পাই, ওই অতি তাপমাত্রা হিসেবে আমরা ওই ঘরের ভেতরে আমরা থাকি।